হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির রসা রেসিপি নিয়ে। তার জন্য আমি প্রথমে ফুলকপিটা ভালো করে কেটে নেব। খুব বেশি বড় বড় করে কাটার দরকার নেই, মিডিয়াম সাইজ করে কাটলেই হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এতে একটু ছোট করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি আলুটা ছুলে রেখেছিলাম, আলুটা কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি একই রকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপির রসাতে আলু না দিতে পারেন, কিন্তু আমি আলু খেতে ভালোবাসি, সেই জন্য আমি আলুটা দেবো। আর নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটো আমি কুচি করে নেব। কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও নিতে পারেন, আমি কুচি কুচি করে কেটে নেব, পেস্ট করব না। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেব। আমি পুরোটা কাঁচা লঙ্কা চিড়ে নেব না, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি সবজিটা কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, কাঁচা জিরের গুঁড়ো এবং লবণ। আর নিয়ে নিয়েছি একটা ডিম। আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর ফুলকপিগুলো আমি ভালো করে হালকা জালে ভেজে নেব, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি অন্য একটা প্যানে ডিমটাকে ঝুরঝুর করে ভেজে নেব। ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে। আর ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। এইদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আলুটা তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। তারপর হালকা জালে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এখন জল দিয়ে দেব। জল দিয়ে আমি 2 মিনিটের জন্য মশলাটাকে ফুটতে দেব। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি আলু দুটোই একই সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি ভেজে নেব। মশলা দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে।
এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি তরকারিটা ঢেকে দেব। ঢাকনা তুলে নিয়েছি আমি, তরকারিটা ফুটতে শুরু হয়েছে। আমি 5 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর গরম মশলাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন আমার ফুলকপির রসা একদম রেডি পরিবেশন করার জন্য। কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে, আর খেতেও খুব সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সুস্থ থাকবেন।